ওইটা হচ্ছে পরিবৃত্ত অঙ্কন, পুরো লিখে দিই। আমাদের যে দৈর্ঘ্যগুলো দেওয়া আছে ত্রিভুজের, সেগুলো আমরা প্রথমে এঁকে নেব। তো প্রথমে আছে 5 সেমি, ছোটো স্কেল থেকে। তো আমরা 5 সেমিটা এঁকে নেব। আমি কলম দিয়ে করছি, তোরা কিন্তু রুল দিয়ে করবি। সেমি, 6 সেমি, 7 সেমি। আমরা লিখে দেবো এখানে 5 সেমি, 6 সেমি, 7 সেমি। এবার আমরা ঠিক এইরকম জায়গাতে আমরা 7 সেমির সমান নিতে পারি বা বড় নিতে পারি। আমি 7 সেমির সমানই নিচ্ছি। নাম দিচ্ছি এখানে আমি বি সি। তাহলে আমার 7 সেমিটা নেওয়া হয়ে গেল। এবার আমরা নেব 5 সেমিটা। 5 সেমিটার মাপ নেব, নিয়ে বিতে বসাবো, বসিয়ে উপরে কেটে দেবো। এবার নেব 6 সেমি, মাপ নিয়ে আমরা সি থেকে ওর উপরে কেটে দেবো। এবার এখানে নাম দেবো এ। এবার স্কেল দিয়ে আবারও আমরা এ থেকে বি, আবার এ থেকে সি, টেনে দিলাম। তাহলে আমার প্রথমে বলেছে আর ত্রিভুজ করতে, ত্রিভুজ করলাম। এবার আমরা করব পরিবৃত্ত। তো এই পরিবৃত্তটা কিভাবে করা যাবে সেটা এবার আমরা দেখে নিই। এই পরিবৃত্ত করার জন্য যে কোনো দুটো বাহু আমরা চুজ করে নেব, না এই বাহুটা নিচ্ছি আর এই বাহু নিচ্ছি। কীভাবে করবো দেখ, সেটা হচ্ছে এই সি থেকে এই অর্ধেকের বেশি বা পুরোটাই নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। মোটামুটি অর্ধেকের বেশি নিলে মোটামুটি এরকম নিলাম, কোনো মাপ নেই যে এতখানি নিতে হবে, অর্ধেকের বেশি নিলে হলো। নিয়ে আমরা এই দিকে কাটবো একবার, আবার এই দিক কাটবো একবার। কোথায় ঠেকছে আমার দেখা দরকার নেই। ঠিক এই মাপটা নিয়েই আমরা এতে বসাবো। বসানোর পরে এই দিকে কাটবো একবার, আবার এর উপরে কাটবো একবার। এবার এইটা আমরা স্কেল দিয়ে এই মাথা আর এই মাথাটা যুক্ত করে দেবো। ওকে, তাহলে এটা গেল এই বাহুটা। এবার আসবো আমরা নিচের বাহুটা, এটাও মোটামুটি অর্ধেকের বেশি নিলাম, নিয়ে কাটবো নিচের দিকে আবার উপরের দিকে। কোথায় ঠেকবে ওটা প্রবলেম নেই। এবার এইখানে বসাবো, বসাই এর উপরে, আবার এখানে কাটলাম এর উপরে। এবারও স্কেল দিয়ে এই দুটো আমরা টেনে দেবো। এবার এটা দুটো আমরা যুক্ত করব। যেখানে ঠেকেছে এই যে বিন্দুটা, নাম দেব ও। এই বিন্দুটা মনে রাখবি, এই বিন্দুটা এই ত্রিভুজের মধ্যেই সবসময় হবে তারা মানে নেই। এমন কোনো ত্রিভুজ হতে পারে যখন আমরা দেখতে পাবো যে ত্রিভুজটা এই যে এইটা ছেদ করেছে এরকম জায়গাতে বা এরকম জায়গাতে, যেখানে ছেদ হোক আমাদের দেখার ব্যাপার নেই, সেটা আমরা আমাদের নিয়ম মাফিক করলে হলো। এবার করব কি, এই ও বিন্দুতে এইখানে আমরা কাটা বসাবো, আর যে কোনো একটা মাথা নেব, এ বি সি এর যে কোনো একটা মাপ নেবো আমরা। আমি এর মাপটা নিলাম, নেওয়ার পর আমরা ঘোরাবো।
আমরা দেখব যে প্রতিটা মাথা একেবারে এবিসিতে টাচ করে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখান থেকে এটা ঘোরাচ্ছি। এই মোটামুটি ঠিক আছে। তো এইভাবে এটা করতে হবে। তো এবার এখানে কি লিখব, এখানে আমরা এইটাই লিখব যে 5 সেমি 6 সেমি ও 7 সেমি বাহু দ্বারা গঠিত ত্রিভুজ অঙ্কন করলাম এবং তার পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার কেন্দ্র ও। এইটাই পরীক্ষাতে, এইটা আর হচ্ছে স্পর্শক, এই দুটোর মধ্যে কিন্তু কারো প্রবলেম থাকলে বল এখানে। কোনটা? এটা, এটাতে কোনো মাপ নেই। এটা এখান থেকে অর্ধেকের বেশি নিয়ে উপরে নিচে কাটলাম। আর কারো কোনো সমস্যা? এটাও যেমন অর্ধেকের বেশি নিয়ে উপরে নিচে কাটলাম, এটাও তেমন এই বাহুর অর্ধেকের বেশি নিয়ে কাটলাম। কাকু এই বিন্দুটা যদি নিচে হয় তাহলে কিভাবে গোলটা দেব? একই রকম ওই বিন্দু থেকে যে কোনো একটা মাপ নিতে হবে। এটা যেখানেই ঠেকবে সেখান থেকে এ বিন্দুর মাপ নিবি, বা এ বা সি বা বি কারো একটা মাপ নিলে হবে। এই যে আমার এটাতে কলম দিয়ে করা, যেহেতু মাপটা ভালো আসেনি, এই যে এখানে দেখ টাচ হয়নি, কোনোটা এগুলো টাচ হয়নি। এইরকম হলে সম্পূর্ণ ভুল বলা যাবে না, 6 নম্বরের মতো 3 নম্বর পাওয়া যাবে। কাটে দিবি না, করলেই নাম্বার আছে, 3 নম্বর অন্তত পাওয়া যাবে। আর বারবার মেশামেশি করার দরকার নেই, সঠিকভাবে রুল, এটা নরম তো এই জন্য একটু কম বেশি হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই